তো ক্লাস 12 অথবা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই চিন্তা করছো যে তোমরা সংস্কৃত থেকে তোমরা কোন বড় প্রশ্নগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে পড়বে। তো বন্ধুরা, তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের ভিডিওতে তোমাদের সংস্কৃত থেকে সম্পূর্ণ সাজেশন নিয়ে চলে এসেছি বড় প্রশ্ন। তোমাদের গদ্যাংশ থেকে পদ্যাংশ নাট্যাংশ সাহিত্য ইতিহাস থেকে তোমাদের বড় প্রশ্ন সাজেশন দেবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা কিন্তু এই সাজেশনগুলো অবশ্যই পেয়ে যাবে। তোমরা যদি স্কিপ করো তাহলে তোমরা কিছুই পাবে না। এবং ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তারাও পরীক্ষা হলে ভালো মার্কস আনতে পারে এই কমেন্টগুলি পড়ে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, দেখে নাও। তো বন্ধুরা, তোমরা এবার একে একে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও। তোমরা প্রথম গদ্যাংশ থেকে প্রথম এক দাগের প্রশ্ন দেখে নাও। ত্রিবিক্রম ভট্ট বিরচিত আর্যাবর্ত বর্ণনাম অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। পরে দেখো দুই দাগে তোমাদের প্রশ্ন রয়েছে, অসৌ সপদী নিকটবর্তীনাং মহিরুহম মারুরুহ শব্দের অর্থ কি? কে কেন মহিরুহে আরোহণ করলো? মহিরুহে আরোহণ করে সে কি দেখলো? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর তিনের দাগে প্রশ্ন রয়েছে, দ্বারং চ সপদী সম্বৃত্তম কোন দ্বারের কথা বলা হয়েছে? ঘটনাটি বিশদে বর্ণনা করো। এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে, তাই তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে মুখস্থ করে রেখো। এখান থেকে অবশ্যই মুখস্থ করে এই প্রশ্নটার উত্তর। এরপর দেখে নাও চারের দাগে তোমাদের প্রশ্ন রয়েছে, বর্ণগত গুহা অবলম্বনে কশ্যপ ও অলিপারবার আর্থিক অবস্থার পরিচয় নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে পাঁচের দাগে প্রশ্ন রয়েছে, দেখে নাও, বর্ণগত গুহা গদ্যাংশটির সারসংক্ষেপ নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু বর্ণগত গুহা থেকে এই 5টি প্রশ্ন খুবই যত্ন সহকারে আগে থেকে রেডি করে রাখবে, তাহলে তোমরা দেখবে পরীক্ষা হলে গিয়ে তোমরা এখান থেকে অবশ্যই 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে গদ্যাংশ থেকে। তারপর তোমরা দেখে নাও পদ্যাংশ থেকে প্রথম এক দাগের প্রশ্ন। এক দাগে বলা হয়েছে, ভাগীরথী ভীষ্ম জননী মুনিবর কন্যা গঙ্গার এই 3টি নামের তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রত্যেকটির উত্তর কিন্তু অবশ্যই যত্ন সহকারে রেডি করে রেখো আগে থেকেই। দেখে নাও এখান থেকে 2 দাগের প্রশ্ন, গঙ্গা স্তোত্রম এর গঙ্গার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, তোমরা বই থেকে অ্যান্সারটা দেখে পুরোটা জলের মতো মুখস্থ করে ফেলো। তারপরে তোমরা এখান থেকে দেখে নাও 3 দাগের প্রশ্ন। 3 দাগে তোমাদের যে প্রশ্নটি আছে দেখে নাও, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, তাৎপর্যটি বর্ণনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নাও 4 দাগের প্রশ্ন, গঙ্গার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার খুবই যত্ন সহকারে আগে থেকে রেডি করে রেখো, তাহলে তোমাদের পরে গিয়ে পরীক্ষার সময় কোনো ঝামেলা হবে না। তোমরা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সারই আগে থেকেই করে আসতে পারবে। তো তোমরা কিন্তু এখান থেকে মোট দেখে নিলে 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর তোমরা দেখে নাও তোমাদের নাট্যাংশ থেকে প্রথম এক দাগের প্রশ্ন, ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন সম্পর্কে আলোচনা করো। তো বন্ধুরা, ভিডিওতে দেওয়া প্রত্যেকটি প্রশ্নের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সারই কিন্তু জলের মতো মুখস্থ করে যাবে, তাহলে দেখবে তোমরা পরীক্ষা হলে বড় প্রশ্ন একটা তোমাদের ছেড়ে আসতে হচ্ছে না, তোমরা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সারই করে আসতে পারছো। তারপর তোমরা এখান থেকে দেখে নাও 2 দাগের প্রশ্ন। 2 দাগে বলা আছে, বাসন্তিক স্বপ্নম অনুসারে কৌমুদীর চরিত্রটি বর্ণনা করো। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখে নাও 3 দাগের প্রশ্ন। 3 দাগে বলা আছে, বিজয়তাম অস্মাকম অবনীপ, উক্তিটি কার? অবনীপ কে? বক্তা তার কাছে কেন এসেছিলেন? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও 4 প্রশ্ন, ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন সংক্ষেপে আলোচনা করো বা লেখো। এই প্রশ্নটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ইন্দ্রবর্মা কৌমুদীর কথোপকথনটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে মুখস্থ করো, পরীক্ষায় আসবেই আসবে, এইটুখানি বলতে পারি। দেখে নাও 5 দাগের প্রশ্ন। 5 দাগে বলা হয়েছে, নারিকারূপী যুগায়তে ব্যাখ্যা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো তোমরা দেখে নিলে এখান থেকে মোট 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে তোমরা দেখে নাও তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে প্রথম এক দাগের প্রশ্ন। দেখে নাও এখান থেকে এক দাগের প্রশ্ন, চরক সংহিতা বিষয়ে সংক্ষেপে লেখো। দেখে নাও এরপর 2 দাগের প্রশ্ন, মহাকবি কালিদাস রচিত মেঘদূতম বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ কিন্তু। পরে দেখে নাও 3 দাগের প্রশ্ন, প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের চর্চা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরে দেখে নাও 4 দাগের প্রশ্ন, শূদ্রাক সম্পর্কে নীতিদৈর্ঘ্য প্রবন্ধ লেখো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এরপর দেখে নাও 5 প্রশ্ন, প্রাচীন ভারতের গণিত চর্চা এবং জ্যোতির্বিদ্যা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন 6 দাগ, জয়দেব ও গীত গোবিন্দম সম্পর্কে সংক্ষেপে টীকা লেখো।
এখানেও 7 জায়গায় গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুশ্রুত সংহিতার বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। এই প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসবেই আসবে। দেখে নাও 8 প্রশ্ন, আর্যভট্ট সম্পর্কে একটি নীতিদৈর্ঘ্য প্রবন্ধ রচনা করো। তো তোমরা দেখে নিলে আজকের এই ভিডিওতে সংস্কৃত থেকে সম্পূর্ণ বড় প্রশ্ন সাজেশন। ভিডিওতে দেওয়া প্রত্যেকটি বড় প্রশ্নের কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন, তাই তোমরা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সারই পুরো জলের মতো সুন্দরভাবে আগে থেকে তৈরি করে রাখবে। তাহলে দেখবে তোমরা অনেক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে গেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে সংস্কৃতের লাস্ট মিনিট বড় প্রশ্ন সাজেশন? ভালো লাগে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকে এখানে শেষ করা যাক।